নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি চলে এসেছি গুসকরা, আমার বাড়ি রটন্তী পুজো উপলক্ষে। আমার ছেলে হাম্পু মামার বাড়ি এসেই ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। পরের দিন সকালবেলা আমরা জলখাবার খেয়েই চলে গেছিলাম আমাদের জমি ঘুরতে। জমি যাওয়ার রাস্তাতেই এই শিব ঠাকুরের অতি প্রাচীন মন্দিরটি পড়ে। এটি গুসকরাতে শিববাগান নামে পরিচিত। এই মন্দিরের চারিপাশের প্রাকৃতিক শোভা দেখো, কি ভালোই না লাগছে। মন্দির ঘুরে আমরা আবার জমির দিকে এগিয়ে যাচ্ছি। এই যে সামনের জমিটাতে আলু চাষ হয়েছে, এগুলো সবই আলু গাছ। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এই খেজুর গাছটি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি করে দিয়েছে। আর খেজুর গাছে অনেক ফুলও এসেছে, কিছুদিন পরেই খেজুরও হবে ছোট ছোট। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমাদের জমির খুব কাছাকাছিই চলে এসেছি। আর এটা গুসকরায় অবস্থিত একটা নদী, যা কুনুর নদী নামে পরিচিত। মাঝখান দিয়ে বয়ে চলেছে নদী, আর দুপাশে চাষের জমি। আর ওই যে তার পাশেই রয়েছে রেল লাইন। ওই দূরে দেখা যাচ্ছে মালগাড়ি যাচ্ছে। কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য! এরকম জায়গায় চুপ করে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। এই যে আমাদের জমিতে চলে এসেছি। আমাদের জমিতে এবারে সর্ষে আর আলুই হয়েছে। আসলে এক এক জায়গায় জমির মাটিতে এক একটা ফসল হয়। আমাদের এখানে মূলত সর্ষে, আলু আর ওই বর্ষাকালে ধান চাষটাই হয়। এই যে আমি এখানে গাছগুলো নির্দ্বিধায় ছুঁয়ে দেখছি, আলের মধ্যে দিয়ে হাঁটছি। আমার কোনো ভয় নেই যে কেউ কিছু বলবে কিনা, কারণ এটা আমাদের জমি, এটা আমার বাবার জমি, দাদুর জমি। এই সর্ষে ক্ষেতের মাঝখানে মাঝখানে কি সুন্দর এই ছোট ছোট নীল ফুলগুলো ফুটেছে দেখো আগাছার মধ্যে। এর কি নাম আমার জানা নেই, কিন্তু দেখতে খুব ভালো লাগলো বলে ভিডিও করে নিলাম। এই যে সর্ষে গাছে ছোট্ট ছোট শুটিও ধরে গেছে। এইগুলো সব ফুলগুলো থেকে শুটি হবে, আর এরা পরিপূর্ণ হয়ে সর্ষে হবে। এই যেগুলো আলু জমি, আর 1 মাসের মধ্যেই আলু তোলা হয়ে যাবে। আমি আবার মনের আনন্দে আলের মধ্যে মধ্যে একটু ছুটিয়েও নিচ্ছিলাম।
এই জমির মধ্যে মধ্যে ছোট ছোট অনেক তাল গাছও আছে। আমাদের জমি ঘোরা মোটামুটি হয়ে গেল। এবার আমরা বাড়ি যাব। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। টাটা।